हेलो स्टूडेंट কি খবর তোমালোকৰ আশা কৰো সবাই ভালে আছা ঠান্ডাৰ বতৰ চলি আছে হয়তো তোমালোকৰ এতিয়া অলপ পঢ়াত নিশ্চয় অলপ অসুবিধা হয় বুলি ভাবো কাৰণ ঠান্ডাৰ দিনত আমালোকৰ যেনেকৈ অলপ আলসি লাগে এলেহুৱা লাগে ঠিক তোমালোকৰ হেনেকৈ অলপ এলেহুৱা লাগে বুলি ভাবো কিন্তু কি কৰিবা উপায় নাই তোমালোকৰ কি কয় যে ঠান্ডা গৰম কোনো কথা নাই এতিয়া তোমালোকৰ পঢ়াৰ সময় পঢ়িব লাগিব কিন্তু এটা কথা কি গৰমৰ দিনতকে ঠান্ডাৰ দিনত পঢ়ি কিন্তু ভাল লাগে ভালকে কাপোৰ সাপোৰ পিন্ধি কেনে ধুনীয়া কৰি ডাইৰেক্ট পঢ়াৰ টেবুলত বহি যোৱা বিন্দাস আৰু কোনো টেনচন নাই যেই নহওক এতিয়া তোমালোকৰ কথাটো হ'ল আৰু মাত্ৰ দুটা মাহ আছে তোমালোকৰ আগন্তুক দিনত হ'বলগীয়া যি মেট্ৰিক পৰীক্ষা সেই পৰীক্ষাৰ সময় খুবেই ওচৰা-ওচৰি আহি গৈছে সেই হিচাপত তোমালোকে এতিয়া সময় নষ্ট কৰি পঢ়িব লাগে ভালকে পঢ়ি যোৱা আৰু দ্বিতীয় কথাটো হ'ল তোমাৰ আগন্তুক 2026 ৰ পৰা যেটো একাডেমিক সেশন তোমাৰ সেই একাডেমিক সেশনটো কি আছিল একাডেমিক সেশন আগতে কি আছিল আছিল এপ্রিল টু মার্চ আছিল ওকে বিগত ইয়ার্স বর্তমানকে এইটোৱে চলি আছে কিন্তু আগন্তুক 2026 সেশনটো অলপ পরিবর্তন হওয়া যেন শুনা পাই আছো পরিবর্তন হব এতিয়ালৈকে সিদ্ধান্ত হোৱা নাই যে পরিবর্তন হব না নাই কিন্তু মোটামুটি ভাবে আমি ধৰি লব পাৰো যে হলনি হোৱাৰ চান্স আছে হলনিটো কেনেকা এই আগৰ নিচিনাই কি আছিল তোমাৰ জানুৱাৰী টু ডিসেম্বৰ আগতে যেনেকুৱা আছিল জানুৱাৰী টু ডিসেম্বৰ এইটো হোৱাৰ সম্ভাৱনা আছে আগন্তুক 2026 সেশনৰ পৰা ঠিক আছে এতিয়া তোমালোকৰ আৰু ক'ব গ'লে যেতিয়া ক্লাস 9 ৰ তলৰ অৰ্থাৎ 10 ৰ তলৰ যিমান কেইটা ক্লাস আছে সেইকেইটা কি আছিল ক'ব গ'লে মোটামুটি ডিসেম্বৰ মাহত এনুৱেল এক্সাম সম্ভৱত পাতিব লাগিব তেতিয়া হলে কি সোনকালে তোমালোকে পঢ়া স্টার্ট কৰি দিয়া ভালকে পঢ়া সময় খুবেই তাকৰ হয়তো আগৰ সেশনটোত কি হ'ব লগা আছিল মাৰ্চত ফাইনাল এক্সাম হ'ব লগা আছিল কিন্তু এবাৰ যদি একাডেমিক সেশনটো চেঞ্জ কৰি দিয়ে তেতিয়ালে সম্ভৱত ডিসেম্বৰ মাহত হোৱাৰ চান্স আছে ওকে দিয়া যিয়ে নহওক আমি লাষ্ট ক্লাছত কি আলোচনা কৰি আছিলো কি আছিল লেসন 5 হয়নে হয় আমি লেসন 5 শিকি আছিলো সমান্তৰ প্ৰগতি এই সমান্তৰ প্ৰগতিত আমি মোটামুটি ভাবে অনুশীলনী 5.1 ৰ কি কৰিছিল অনুশীলনী 5.1 ৰ একৰ অংক কৰিছিল টুৰ গোটেইকেইটাই কৰিছিল তোমালোকে নিশ্চয় বুজি পাইছা কাৰণ তোমালোকে কোনো ধৰণৰ কমেন্ট কৰা নাই যাৰ কাৰণে আমি কি বুজি পাও যে তোমালোকে বুজি পাইছা ওকে ঠিক আছে একৰ যিমান যি কোৱেশ্চন আছে এই কোৱেশ্চন কেইটা আলোচনা কৰিছো আজি 2 নম্বৰৰ কোৱেশ্চন কেইটা আলোচনা কৰিম সমান্তৰ প্ৰগতি ঠিক আছে সমান্তৰ প্ৰগতি আমি কি শিকিম এইটো শিকিম ঠিক আছে ওকে চাও এইটো কি দিছে 3 নম্বৰ কোৱেশ্চন 3 নম্বৰ কোৱেশ্চনটোত কি দিয়া আছে যে তলত দিয়া সমান্তৰ প্ৰগতি সমূহৰ প্ৰথম পদ আৰু সাধাৰণ অন্তৰ নিৰ্ণয় কৰা মানে ইফালে যেটো কৰিছিল উদাহৰণ এই উদাহৰণৰ নিচিনা উদাহৰণ একত যেনেকা প্ৰথম পদ আৰু সাধাৰণ অন্তৰ নিৰ্ণয় কৰিব লাগে ইয়াতে ঠিক একেই কথা কৈছে কি উলিয়াব লাগে প্ৰথম পদ আৰু সাধাৰণ অন্তৰ ঠিক আছে ওকে আমি কি কৰিম এতিয়া সাপোজ 3 নম্বৰ অংকটো প্ৰথম পদ এটা সমান্তৰ প্ৰগতিত কি দিয়া আছে একত 3 1 -1 -3 ডট 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 এইটো এটা সমান্তৰ প্ৰগতি ইয়াৰ কি উলিয়াব লাগে এই সমান্তৰ প্ৰগতিটো প্ৰথম পদ আমি জানো যে যোনটো সমান্তৰ প্ৰগতি যোনটো প্ৰথমতে দিয়া থাকে যোনটো প্ৰথম যেটো নাম্বাৰ হেইটোৱে হ'ল প্ৰথম পদ ইয়াৰ প্ৰথম পদ a ইকুয়াল টু কি হ'ব 3 হ'ব কিমান a ইকুয়াল টু 3 এতেকে b ইকুয়াল টু কি হ'ব আমাৰ সাধাৰণ অন্তৰ
আমি সাধারণ অন্তরটো কি সাধারণ অন্তর ডি আকারে বুঝা হয়েছিল ডি কি হবো ডি ফর্মুলা ছিল a2 মাইনাস a ওকে তাহলে দ্বিতীয় পদের পর প্রথম পদ মাইনাস মাইনাস 2 হয়ে গেল ওকে এতে 2 হবো না নাই নিশ্চয় হবো কারণ এটা সমান্তর প্রগতিতে দিয়া আছে কোশ্চেনটো ডাইরেক্ট সমান্তর প্রগতি প্রথম পদ আর সাধারণ অন্তর উলিয়াব লাগে তাহলে কি হল প্রথম পদ এ সাধারণ অন্তর ডি বুঝি পাইছা না যোৱা ক্লাছত আমি ধুনিয়া কৰি আলোচনা কৰিছিলো যে ডি কেনেকে ওলায় পৰৱৰ্তী দুটা তিনিটা চাৰিটা পাঁচটা পদ কেনেকে ওলায় নিশ্চয় তোমালোকক শিকাইছিলো হয় না হয় এতিয়া ঠিক সেই কথাটোৱে কৈছে এটা সমান্তর প্রগতি দিয়া আছিল এই সমান্তর প্রগতিৰ পৰা কি কি উলিয়াব লাগে প্রথম পদ প্রথম যোনটা সেইটা হচ্ছে প্রথম পদ আমি জানোয়ে আর সাধারণ অন্তর কেনেকে ওলায় দ্বিতীয় পদের পৰা প্রথম পদ মাইনাস করে যেটো পাবা সেইটি হল সাধারণ অন্তর এটা দ্বিতীয় পদ 1 সাধারণ অন্তর কিমান 3 1 করে 3 গলে -2 ওকে বুঝি পাইছা ঠিক আছে এটা নেক্সট 2 নম্বর কোশ্চেনটো কি দিছে -5 -1 3 7 এইটা একটা সমান্তর প্রগতি এই সমান্তর প্রগতিটোর কি উলিয়াব দিছে a অর্থাৎ প্রথম পদ a ইকুয়াল টু কিমান হ'ব -5 সাধারণ অন্তর কি হ'ব b কি হ'ব দ্বিতীয় পদের পৰা প্রথম পদ মাইনাস এতিয়া চোৱা মাইনাস মাইনাসে মাইনাসে +5 +5 -4 তাহলে 4 হ'ব সাধারণ অন্তর ওকে এতিয়া চোৱা মানে কি হৈ গল সাধারণ অন্তর 4 হৈ গল প্রথম পদ -5 ওকে বুঝি পাইছা একদম ইজি কথা কোন ইয়াতে বুঝিবলগীয়া কব গলে একোই নাই হ্যাঁ ঠিক আছে তার পিছৰ কোশ্চেনটো চোৱা আচ্ছা 3 নম্বরটো চোৱা কি দিয়া আছে 3 নম্বর কোশ্চেনটো দিয়া আছে 1/3 ওকে 1/3 5/3 9/3 13/3 ডট 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 ওকে ঠিক আছে ইয়াত প্রথম পদ a = 1/3 প্রথম যোনটো আছে হেতু হল প্রথম পদ a ঠিক আছে ওকে আৰু সাধারণ অন্তর d = কি হ'ব d আছিল কি দ্বিতীয় পদের পৰা প্রথম পদ মাইনাস ওকে 3 3 লসাগু 3 একবার 5 মাইনাস একবার 1 গুণ 1 কিমান হল 5 এর পৰা 1 গলে 4 3 এতিকে সাধারণ অন্তর হৈ আছে কিমান 4/3 ওকে ঠিক আছে এতিয়া চোৱা সাধারণ অন্তরটো আমি উলিয়াব লাগে কি কৰিব লাগে এইটো পদৰ পৰা এইটো পদ বিয়োগ কৰিব লাগে ঠিক আছে ওকে এতিয়া চোৱা তেতিয়া আমাৰ প্ৰথম পদ a 1/3 সাধারণ অন্তর d = দ্বিতীয় পদের পর প্রথম পদ মাইনাস করে দিল 3 আর 3 লসাগু 3 এতিয়া 3 3 হরণ গলে একবার 1 5 5 মাইনাস 3 3 হরণ গলে একবার 1 গুণ 1 5 এর পর 1 গলে 4 তলত 3 ওকে ঠিক আছে নেক্সট ওয়ান নেক্সট 5 নম্বরটো 5 নম্বরটো 4 নম্বরটো আচ্ছা নেক্সট 4 নম্বর কোশ্চেনটো কি দিয়া আছে 4 নম্বর দিয়া আছে 0.6 1.7 2.8 3.9 না ওকে ঠিক আছে এটা একটা সমান্তর প্রগতি ইয়াত প্রথম পদ কি হ'ব ইয়াত a = 0.6 আৰু d = কি হ'ব 1.7 এর পৰা 0.6 মাইনাস করা 1 এর পৰা 0 গেল 1 7 এর পৰা 6 গেল 1 1.1 একদম ইজি বুঝি পাইছা না নাই কথাবিলাক চোৱা জাস্ট তুমি কি কৰিব লাগে ফর্মুলা জানিব লাগে এতিয়া ডি উলিয়াৰ ফর্মুলা কি আছিল দ্বিতীয় পদৰ পৰা প্ৰথম পদ মাইনাস কৰিব লাগে শেষ এতিয়া পদ সংখ্যা নাম্বার যি থাকে থাকক কোনো কথা নাই জাস্ট তুমি মাইনাস কৰিব লাগে ওকে বঢ়িয়া
ঠিক আছে ওকে বুঝি পাইছা ঠিক এতিয়া নেক্সট 4 নম্বৰ কোৱেশ্চনটো চোৱা তলৰ কোনবোৰ সমান্তর প্রগতিত আছে 4 নম্বৰত বহুত কেইটা অঙ্ক দিয়া আছে প্রায় 15টা অঙ্ক দিয়া আছে এই অঙ্কবিলাকৰ কোনটো সমান্তর প্রগতিত আছে আৰু কোনটো সমান্তর প্রগতিত নাই এইটো তোমালোকক ক্লিয়াৰ হৈছে ঠিক আছে ওকে যিবিলাকে সমান্তর প্রগতি গঠন কৰিছে ইয়াৰে কোনটো সমান্তর প্রগতি গঠন কৰিছে আৰু কোনটো কৰা নাই প্ৰথম তোমালোকে এইটো উলিয়াব লাগে ঠিক আছে ওকে যেটো সমান্তর প্রগতি গঠন কৰিছে তাৰ প্ৰতিটোৰ ক্ষেত্ৰত সাধারণ অন্তর ডি নির্ণয় করা আর পরবর্তী তিনটা করে পদ নির্ণয় করে বলেছে ডি উলিয়াব লাগে আর পরবর্তী তিনটা করে পদ নির্ণয় করে বলেছে ঠিক আছে চোৱাচোন ইয়াৰ পৰা প্ৰথম এটা অঙ্ক করো কিমান দিছে 2 4 8 16 ডট 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 দ্বিতীয় হলে ইয়াতে প্রথম পদ 2 দ্বিতীয় পদ 4 তৃতীয় পদ 8 এতিয়া চোৱা ইয়াত আমার ডি উলিয়াব দিছে ডি উলিয়ার ফর্মুলা আছে দ্বিতীয় পদের প্রথমত মাইনাস আকো ডি ইজ ইকুয়াল টু কি হবে 8 এর পর 4 মাইনাস কিমান 4 আকো ইয়াতে d3 ইজ ইকুয়াল টু কি হবে 16 এর পর 8 মাইনাস 8 সোয়া এটা ডিও সেম হওয়া নাই এটা ডির মানও একই হওয়া নাই হইছে জানো নাই হওয়া এতেকে কি হবে এতেকে এইটো এপি গঠন নকরে ঠিক আছে এইটোই কি নকৰে সমান্তর প্রগতি গঠন নকৰে এতিয়া নকৰে যদি কি কৰিব লাগিব ইয়াৰ আৰু কোনো কৰিব লগিয়া নাই যদি সমান্তর প্রগতি গঠন কৰিলে হয় তেতিয়াহলে আমি কিন্তু ইয়াৰ পৰৱৰ্তী তিনিটা কৰি পদ উলিয়ালো হয় ঠিক আছে বুজি পাইছা এইটো ওকে বুজি পাইছা যদি লিখি লোৱা জলদি লিখিছা ওকে সোয়া পরবর্তী 2 নম্বর অঙ্কটা সোয়া এটা দিয়ে আছে 2 এটা দিয়ে আছে 5/2 এটা দিয়ে আছে 3 আর ওটা দিয়ে আছে 7/2 ওকে ডট 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 এতিয়া ইয়াত a এতিয়া d ইজ ইকুয়াল টু কি হ'ব 5/2 - 2 কিমান হ'ব 2 আৰু 2 লখাব 2 একবার 5 মাইনাস 2 বার 2 দ্বিগুণ 4 অর্থাৎ কিমান 5 এর পৰা 4 গলে 1/2 d এর মান 1/2 আছে আকৌ ইয়াতে d এর মান কিমান হ'ব 3 মাইনাস 5/2 2 কিমান 1 2 2 3 2 3 গুণ 6 মাইনাস 1 বার 5 d এর মান 1/2 সো d এর মান সেম হইছে না নাই হেটো একই হবো d এর মান যদি সেম হইছে এতেকে কি হবে এটো এতেকে এইটোয়ে এপি গঠন করে ঠিক আছে এটি কি করে এপি গঠন করে এতিয়া আমার তার পিছৰ কথাটো কি আছিল যদি সমান্তর প্রগতি গঠন করে তেতিয়ালে পরবর্তী তিনটা কৰি পদ উলিয়াব লাগে তিনটা কৰি পদ মানে সাপোজ ধৰা ইয়াতে কিমান 1 2 3 4 চাৰিটা পদ দিয়া আছে 5 নম্বৰটো উলিয়াম 5 নম্বৰটো উলিয়াৰ ফৰ্মুলা কি আছিল a4 যোগ d a4 মান কিমান দিয়া আছিল 7/2 যোগ d ৰ মান কিমান পালো 1/2 পাইছো ওকে দিয়া যোগ কৰি 2 2 লখাব 2 7 যোগ 1 ইজ ইকুয়াল টু 8 8ক 2 দি হৰণ কৰিলে 4 তেতিয়ালে 5 নম্বৰ পদটো কিমান হ'ল 4 হৈ গ'ল ঠিক আছে ওকে তাৰ পিছত 6 ওলাম সো 6 a6 কি হ'ব a6 হ'ব a5 যোগ d a5 এর মান কিমান পালো 4
যোগ d মান 1/2 পাইছিলো এতিয়া 2 আৰু 2 লখাকো 2 1 2 কিমান 1 আছিলে 1 2 দি হৰণ কৰিলে 2 বাৰ 2 4 গুণ 8 যোগ কিমান আছিলে 1 কিমান হল 9/2 ওকে 9/2 হৈ গল ঠিক আছে ওকে তাৰ পিছত কি হ'ব a7 কি হ'ব a6 যোগ d a6 এর ভ্যালু কিমান পালো 9/2 যোগ 1/5 1/2 2 9 যোগ 1 10 2 কাটাকাটি করলে 5 এতে গেছো তিনটা পদ আমি পাই গেল পাইছো পরবর্তী তিনটা করে পদ উলিয়াব দিছিল ধুনিয়া করে তিনটা করে পদ উলিয়াই দিল বুঝি পাইছ না ওকে এতিয়া চোৱা পাছৰ 4 নম্বৰত এনেকে বাকি অঙ্কবিলাক তোমালোকে কৰি লবা কাৰণ এটা সমান্তর প্রকৃতি গঠন নকৰে এই কাৰণে এটো কৰি দিয়া নাই আকৌ এটা সমান্তর প্রকৃতি গঠন কৰে এই কাৰণে ইয়াৰ মান উলিয়াই দিছো ঠিক আছে এতিয়া বাকি কেটা এনেকে তোমালোকে মিলাই কৰি লবা কোনো অসুবিধা নাই ঠিক আছে এতিয়া আমি আগুৱাই যাও সমান্তর প্রকৃতির nতম পদ ঠিক আছে এটা সূত্র আছে সূত্রটো মনত ৰাখিবা সমান্তর প্রকৃতির nতম পদ মনত ৰাখিবা এইটো এটা সূত্র লিখি ৰাখিবা কি সূত্র আছিল এটা সমান্তর প্রকৃতির এটা এপিৰ প্রথম পদ এটা সমান্তর প্রকৃতির প্রথম পদ a আৰু সাধারণ অন্তর d হলে সাধারণ অন্তর d হলে nতম পদ an is equal to হব nতম পদ হব কি হব an is equal to a plus n minus 1 into d এই সূত্রটো তোমালোকৰ জানিব লাগিব এতিয়া যিমান কেটা অঙ্ক কৰিম গটি কেটা এইটো সূত্ৰৰ ওপৰত ভিত্তি কৰি কৰা হ'ব ঠিক আছে এইটো তোমালোকৰ কিতাপত দিয়া আছে পেজ নম্বৰ 136 ত খুব ধুনিয়া কৰি দিয়া আছে যে এটা সমান্তর প্রকৃতির যদি প্রথম পদ a হয় আর সাধারণ অন্তর যদি d হয় মানে যদি দিয়া থাকে তেতিয়া হলে তোমার তারপর যদি nতম পদ উলিয়াব যোৱা তেতিয়া হলে an is equal to a plus n minus 1 into d এইটো ফর্মুলা এতিয়া আমি ইউজ কৰিম ঠিক আছে ওকে ঠিক আছে এতিয়া এটা एग्जांपल কৰিম 3 एग्जांपल 3 চোৱা 2 7 12 ডট 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 এই সমান্তর প্রগতিটোৰ 10তম পদ নিৰ্ণয় কৰা 10তম পদ কিমান ওকে বুজি পাইছা না এটা সমান্তর প্রগতি দিয়া আছে কিমান 2 7 12 এইটোৰ কি কৰিব লাগে 10তম পদ কিমান হ'ব এতিয়া চোৱা কোৱেশ্চনটো তোমালকে ইয়াৰ এইটো বুজি কেনে ইয়াৰ পৰা a কোনটো d কোনটো an কোনটো বা n কোনটো এবিলাক তোমালকে বুজি পাব লাগিব এবিলাক বুজি পোৱাৰ পিছতহে সূত্ৰত পেলাব পাৰিবা ওকে এতিয়া ইয়াত a হল প্ৰথম পদ 2 ওকে তাৰ পিছত d কি হ'ব d আসাল কিমান দ্বিতীয় পদৰ পৰা প্ৰথম পদ মাইনাস আছিল ওকে তেতিয়া হাতৰ পৰা 2 গলে 5 ওকে এতিয়া আমাক উলিয়াব দিছে কিমান nতম পদ কিমানতম পদ উলিয়াব দিছে nতম পদ আমাক উলিয়াব দিছে ওকে
ঠিক আছে এতিয়া যদি আমাক nতম পদ উলিয়াব দিছে তেতিয়াহলে n এর মান কিমান দি আছে 10 মানে 10তম পদ এটিকে n = 10 n = 10 যদি এতে গেলে a10 = what মানে an = what n এর মান কিমান 10 তাহলে a10 = what ওকে ফর্মুলা কি আছে তে an = a plus n minus 1 into d এটু কি আছিল ফর্মুলা আছিল ওকে এর মান 2 যোগ n minus 1 n এর মান কিমান 10 minus 1 into d এর মান কিমান পয়সা 5 ওকে 2 যোগ 10 এর পর 1 মাইনাস করলে কিমান 9 9 এর লগে 5 গুণ করলে 9 5 গুণ 45 45 এর 2 যোগ করলে 47 এর থেকে 10তম পদটো হল 47 এখানে आंसर বুঝি পাইছা না মাত্র তিনটা হারি দুটা হারি তিনটা হারি आंसर উলাই গল এতিয়া সব মানে কি এই কোশ্চেন বিলাক তোমালকে বুজিব হলে এই आंसर এইবিলাক কোশ্চেনৰ आंसर যদি তোমালকে কৰিব যোৱা প্ৰথম অৱস্থাত তোমালকে কি জানিব লাগিব কোশ্চেনটো পঢ়ি বুজিব লাগিব যে কোশ্চেনটোত কোনটো এৰ মান আছে ডি এৰ মান আছে এন এৰ মান আছে এন এৰ মান আছে বুজাৰ পিছত এনেকে কৰি সূত্ৰত পেলাই দিব লাগিব ঠিক আছে সূত্ৰত যেতিয়া পেলাই দিবা আৰামসে তোমালোকৰ আনসাৰটো খুব ধুনিয়া কৰি আহি যাব এতিয়া চোৱা আমাৰ ইয়াতে এৰ মান পাইছিলো 2 এটো পৰা এটো বিয়োগ কৰি পাইছিলো 5 হেটো হল ডিৰ মান nতম পদ উলিয়াব দিছে মানে 10তম পদ তেতিয়া 10 টো হল n এর মান ওকে ইয়াতে যদি কলা হয় ইয়াতে যদি তোমার 100 দিয়া থাকিলে যদি কলা হয় এই 100 টো কিমান নম্বৰ পদ তেতিয়ালে হেতু n উলালো হয় হেতু an দিয়া থাকিলে হয় n উলালো হয় ওকে এতে ইয়াতে যেহেতু 10তম পদৰ কথা কৈছে পদটো ধৰি দিছে 10 তেতিয়ালে এটো হল 10তম পদ অর্থাৎ 10 an = 1 এটো ফর্মুলা আছিল এতিয়া এর মান 2 n এর মান 10 minus 1 d এর মান 5 ওকে 2 10 এর পর 1 করলে 9 9 এর লগে 5 প্রয়োগ করলে 45 45 আর 2 যোগ করলে 47 এ থেকে 10তম পদটো হল 47 ওকে বুঝি পাইছা ওকে লিখিলো ঠিক আছে লিখিলো জলদি জলদি লিখিলো ইয়ার পিছৰ অংক আমি শিকাম ঠিক আছে লেখা হয়েছে ওকে এটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আলোচনা করি উদাহরণ 4 বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন মনত রাখিবা তোমালোকৰ আগন্তুক এইচএসএলসি আইবলগীয়া এটা কোশ্চেন উদাহরণ 4 টু সোয়া উদাহরণ 4 কি দি আছে एग्जांपल 4 दिया আছে 21 18 15 21 18 और 15 डॉट 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 ए समांतर प्रगति टूर -81 टू किमान সংখ্যক পদ সোয়া ইয়াতে কিন্তু আকৌ উল্টা কৰি দিয়া আছে আগতে যোনটো কৰিলা হেতুতকে এটু অকনমান বেলেগ কেনেকে সমান্তর প্রগতি দিয়া আছে ইয়াতে কিন্তু কইছে যে a2 এই -81 টু কিমান নম্বৰ পদ হেতু উলাব লাগে মানে কি কৈছে এইটো হল কিমান সংখ্যক পদ তেতিয়ালে ইয়াতে n উলাব লাগিব এইটো an দিয়া আছে বুজি পাইছা আগৰটোত কি কৈছিলে যে 10তম পদ উলিওয়া তাতে কিমান নম্বৰ পদ উলিয়াব দিছিল 10 নম্বৰ তাতে মানে n এর মান 10 দিয়া আছিল ইয়াতে কিন্তু কৈছে এইটো কিমান নম্বৰ পদ মানে এইটো কিমান নম্বৰ পদ সিরিয়ালি 1 2 3 4 ডট 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 কিমান নম্বৰ পদ ধরা হল n নাম্বার পদ হল এইটু এতেকে n উলিয়াম ঠিক আছে ওকে তার পিছত কি হইছে ইয়াত কোনটো কোন এটা পদ 0 হবনে কোশ্চেন করেছে ওকে তেতিয়া আমি ইয়াত কি কৰিম সলিউশন ইয়াত a = 21 d = কিমান হ'ব 18 - 21 মানে -3 আৰু an = কিমান -81 an = what মানে এই n টো উলাম ফর্মুলা কি আছিল an = a +
n minus 1 into d আচ্ছা আমাক a এর মান কিমান দিয়েছে -81 ওকে এর মান 21 প্লাস n এর মান দিয়া নাই -1 into d এর মান -3 পাইছো ওকে -81 কমন চিহ্নৰ বাওফালে 21 প্লাস আছিল মাইনাস ইফালে আনিলে মাইনাস ইজ ইকুয়াল টু কিমান আছিল n minus 1 whole into -3 এতিয়া চোৱা 21 আৰু এই দুটা মাইনাস আছে তেতিয়াহ'লে যোগ কৰিলে কিমান হ'ব 2 10 102 ইজ ইকুয়াল টু কিমান n minus 1 whole -3 ওকে এতিয়া 102 এই যে চোৱা n minus 1 ৰ লগত -3 টো পূৰণ হৈ আছে বাওফালে আহিলে হৰণ ইজ ইকুয়াল টু n minus 1 এতিয়া এইটো মাইনাস ক্যান্সেল 3 102 রে কাটিলে 3 3 গুণ 9 3 4 গুণ 12 ইমান 34 ইজ ইকুয়াল টু n minus 1 এতেকে 34 1 টো ইফালে নিলে প্লাস 1 ইজ ইকুয়াল টু n এতেকে কিমান হল এতে 34 35 ইজ ইকুয়াল টু n এতেকে কি হল তোমার কি আছিল যে তোমার কি কইছিল 35 তম পদটো হল 81 টো কিমান তম পদ এতেকে 35 তম পদটো -81 এটা হলো আমার -81 টো কিমান নম্বর পদ 81 নম্বর পদ ঠিক আছে বুঝি পাইছা ওকে লিখি লোৱা তার পিছত আকনমান বাকি আছে যে ইয়ার কোন একটা পদ 0 হবে নাকি এইখিনি উলিয়াই এতিয়া এইখিনি কৰি ল জলদি কৰা হইছে লিখা হইছে না বুঝি পাইছা না নাই বুঝা নাই ঠিক আছে আকো বুঝা দিছো ইয়াতে কি কইছিলে প্রথম পদ 21 মানে এর মান 21 ডি উলিয়ার ফর্মুলা কি আছিল দ্বিতীয় পদের পর প্রথম পদ মাইনাস করিব লাগে তেতিয়া 18 পর 21 বাদ দিলে -3 হয় আর -81 তম পদ কিমান হেতু ওলাব লাগে এই -81 টো হল an এতিয়া n is equal to what মানে n টো উলিয়াব লাগে ফর্মুলা আমার এটাই আছে এটো ফর্মুলা an এর জায়গা -81 এর মান 21 n এর মান নাই -1 d এর মান কিমান -3 ওকে তার পিছত কি আছে তোমার এইটো -81 কমন চিহ্নৰ হোফালে কি আছে তোমার 21 টো প্লাসত আছে বাওফালে নিলে মাইনাস ইকুয়াল টু এখানে যি আছে তাকে বহিয়ে দিছো ঠিক আছে ওকে তার পিছত কি করিল এইটো মাইনাস দুইটা কি আছে মাইনাসত আছে দুইটা যদি মাইনাস থাকে তেতিয়ালে দুইটা যোগ কৰিব লাগে যোগ কৰি সংখ্যা দুটাৰ আগত যেটো চিন আছে সেই চিনটো ব্যৱহাৰ কৰিব লাগে হয় না হয় তেতিয়ালে 81 আৰু 21 যোগ কৰিলে 102 মাইনাস এখানে যি আছে তাকে এতে 102 সমান্তৰাল হকলে 3 -3 টো পূৰণ হৈ আছে বাওফালে নিছো হৰণ হৈ গল এইটো মাইনাস ক্যান্সেল 102 3 দিয়ে হরণ কৰিলে 34 বা যায় ইজ ইকুয়াল টু n - 1 এতে 34 n - 1 এতে 834 সমান্তৰাল হোফালে -1 আছিল বাওফালে নিছো +1 ইজ ইকুয়াল টু n 34 + 1 যোগ কৰিলে 35 ইজ ইকুয়াল টু n n এর মান কিমান পালা 35 আমি উলিয়াব লাগিছিল n তো n টো উলালো আমি n টো 35 পালো এতেকে -81 to 35 তম পদ ওকে ঠিক আছে তার পিছত কি কৰিব লাগে আমাক এইখিনি লাগি
আচ্ছা অকণমান বাকী আছে ইয়াৰ কোনটো পদ 0 হয় মানে ইয়াৰ কোনো এটা পদ 0 হয় নে ওকে এতিয়া ইয়াৰ কোনো এটা পদ যদি 0 হয় আমি হেতু ধৰি লম লেট nতম পদটো 0 ধৰি লৈছো nতম পদটো 0 মানে এতিয়া মানে এই nতম পদটো যদি আমি 0 ধৰি লম তেতিয়া হলে কোনটো পদ 0 ওলাই কিমান নম্বৰ পদ 0 ওলাই হেতু উলিয়াব লাগে বুজি পাইছা না ওকে আমি ইয়াতে an 0 ধৰি লৈছো এতেকে ফৰ্মুলা কি আছিল an a plus n minus 1 into d তেতিয়া হলে আমি ইয়াতে an মান কিমান ধৰিলো an মান 0 ধৰিছো ওকে এই এর মান কিমান 21 কিন্তু n এর মান কিমান পালো 30 n মান কিমান পালো আচ্ছা n তো পদ যেহেতু n minus 1 into d মান কিমান পাইছিল -3 ওকে ইয়াতে কিমান 0 এটি ফেলা নিলে -21 is equal to কিমান n minus 1 whole -3 এতিয়াতে 0 পৰা 21 গলে -21 নাই is equal to n minus 1 whole -3 এতিয়া ইয়াতে কিমান আছে 21 minus 80 ফেলা নিলে -4 আছে এটি ফেলা যায় হরণ 80 minus ক্যান্সেল এতিয়া যদি 3 দি আমি কি কৰিব যাও তোমার 21 হরণ কৰিব যাও 3 হাত গুণ 21 এতালে n মান কিমান পালো 7 is equal to n minus 1 এদিকে 7 আর 80 ফেলা নিলে 1 is equal to 8 এদিকে 8 is equal to n n মান কিমান পালো 8 এদিকে 8 নম্বর পদটো হল 0 এদিকে অষ্টম পদটো হল 8তম পদটো হল 8তম পদটো কি হবে 0 হবে আমি ধরে লইছিল nতম পদটো 0 ওকে এদিকে n এর মান কিমান পালো 8 পালো এদিকে 8তম পদটো হল 0 বুঝি পাইছা না তোমালোকে বুঝি পাইছা না কেনেকে কৰিব লাগে বুঝি পাইছা না নাই বুঝা নাই যদি লিখি লোৱা জলদি আকো বুঝাই দিছো লিখি লোৱা জলদি লিখি লোৱা লিখিছা ঠিক আছে চোৱা আকো এবাৰ বুঝাই দিছো আমাৰ কোশ্চেনটোত কৈছিলে কিমানতম পদটো 0 হয় আমি ধৰি লৈছো nতম পদটো 0 ওকে nতম পদটো 0 এতিকে n = a plus n minus 1 into d এটো হল ফর্মুলা a n এর মান যেহেতু 0 ধরিছো এর মান 21 n minus 1 d এর মান -3 ওকে 0 21 n minus 1 কিমান d এর মান -3 এটো 21 এটো জি আছিল তাকে অর্থাৎ এটো কিমান 0 এর পরে 21 গলে মাইনাস কি 21 এ হয় এটো -21 সমান্তরাল হলে 3 টু পূরণ হয়েছিল মাইনাস ইফেলা হইলে হরণ হয়ে যাব n - 1 এতিয়া মাইনাস মাইনাস ক্যান্সেল করলে 21 এর যদি আমি 3 দি কাটো হাত পর যায় 3 হাত 21 7 n - 1 এতে এটো 7 হফলা ছিল -1 বাফলা হইলে +1 n এতে n কিমান 8 আহি গল n এর মান কিমান 8 পালো n এর মান যদি আমি 8 পাইছো আমি nতম পদটো কি ধৰিছিল 0 ধৰিছিল যদি আমি nতম পদটো 0 ধৰিছিল এতেকে যেহেতু আমি n এর মান কিমান হল 8 পালো এতেকে 8তম পদটোই হল 0 হল নাই খালি n এর জায়গাত n এর মানটো বহাই দিয়া এতেকে 8তম পদটোই হল 0 ঠিক আছে বুঝি পাইছা না তোমালোকে বুঝি পাইছা ওকে মুছি দিলু আচ্ছা ঠিকই আছে মোটামুটি আজি তোমালোকে কি করিলো সমান্তর প্রগতি 2 নম্বৰ ক্লাস করিলো মোটামুটি ভাবে তোমালোকৰ নিশ্চয় আশা কৰো অলপ অলপ হলো আইডিয়া আহি আছে যে সমান্তর প্রগতিটো एक्चुअली কেনেকা বস্তু কেনেকা কৰে অকনমান হলো আইডিয়া আহি আছে তোমালোকে ঘৰত আৰু অলপ প্র্যাকটিস বেসিকে কৰিব খোজা বেসিক প্র্যাকটিস কৰা যদি নুবুজা তোমালোকে ধুনীয়াকৈ কমেন্ট কৰি দিবা মই আকৌ বুজা দিবলৈ চেষ্টা কৰিম কথাটো বুজি পাইছা না নাই ওকে কিন্তু তোমালোকে যিমান প্র্যাকটিস কৰিবা হিমান তোমালোকে শিকিব পাৰিবা বুজিব পাৰিবা
প্ৰেক্টিচ নকৰিলে আমি কেনেকৈ বুজি পাম যে তোমালোকে পাৰিলে নে নাই? কমেণ্ট যেতিয়া কৰিবা তেতিয়াহে আমি বুজি পাম যে পাৰিছা। ঠিক আছে, অ'কে, আজি ক্লাছটো ইমানতে সামৰণি মাৰিছোঁ। পৰৱৰ্তী ক্লাছত নিশ্চয় লগ পাম। আজিৰ কাৰণে বাই বাই। ঠিক আছে, ধন্যবাদ।